জোটে যদি একটি পয়সা খাদ্য কিনিও খোদার লাগি, জোটে যদি দুটি পয়সা তবে ফুল কিনে নিও হে অনুরাগী। কবি কিন্তু কথাটি এমনি এমনি বলেনি আপুরা। ফুলকে যারা ভালোবাসে তাদের মনও কিন্তু ফুলের মতোই সুন্দর। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভয়েস দিতে চলে আসলাম, এদিকে বাচ্চারা তো কিচিরমিচির শব্দ করে শুরু করেছে। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই আগের গাছটিতে কত সুন্দর একটা ফুল এসেছে, আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। তো আরও দুইটা কলি এসেছে, আর এদিকে বেগুন গাছেও কিন্তু অনেক সুন্দর ফুল এসে গেছে। আর আমি গাছের গোড়ায় দেখেন ডিমের খোসা আর পেঁয়াজের খোসা দিয়েছি, এটা কিন্তু ভালো সার হিসেবে কাজ করে। আর এটা হচ্ছে নতুন ফুল, আর একটা গাছ কিনে নিয়ে এসেছি। তো নিজেরা খেলে কি হবে, গাছেরা তো খাদ্য দেওয়া লাগবে, এর জন্য আমি এই সারটাও নিয়ে এসেছি, আপনারা ট্রাই করতে পারবেন। এটা হচ্ছে জৈব সার, এটা যত ইচ্ছা তত ব্যবহার করা যাবে, এতে কোনো সাইড এফেক্ট নেই। এটা কোনো রাসায়নিক সার নয়, কিন্তু এটা আমি এনে দিয়েছি, এটা মাটির সাথে মিশিয়ে মিশিয়ে দেব। আর এই সারটার আমি নার্সারির লোকের কাছ থেকে জিজ্ঞাসা করে এনেছি, আর এখানে পরিমাণগুলো দেওয়া আছে, কোন ফসলে কতটুকু পরিমাণ কিভাবে দিতে হবে। আর এটার দাম নিয়েছে আমার কাছ থেকে 50 টাকা, কিন্তু লেখা আছে এখানে 75 টাকা। তো এই সারটা আমি গত দিনই দেখে এসেছিলাম, কিন্তু এইবার নিয়ে এসেছি, দেখা যাক কেমন কাজ করে। তো সারটাতে কিন্তু অনেক নাইট্রোজেন, ফসফেট, ফসফরাস, সালফার, জিঙ্ক, ক্যালসিয়াম, কপার অনেক কিছু রয়েছে, যা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গাছের পাতা ঝরে পড়া, পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁকড়ে পড়া, এগুলো থেকে ভালো কাজ করে। আর এই গাছটা আমি 2-3 দিন এভাবেই রাখবো, বাসার ওয়েদারের সাথে খাপ খাওয়ানোর পর আমি এটা টবে স্থানান্তর করব। তো এইখানে আমার যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আমার কিন্তু অনেক শখের একটি গাছ। তো বিকালবেলায় আমি চলে গিয়েছিলাম নার্সারিতে, আমার বাসার পাশেই নার্সারি। আমি ঘুরতে গেলে বেশিরভাগ সময় এখানে যাই, গাছ কিনে আর না কিনে আমার কেন জানি অনেক ভালো লাগে। আর যেহেতু শীতের সিজন, তাহলে তো ফুলের তো আর কথাই নেই। এখানে অনেকগুলো ফুলের গাছ ছিল, প্রত্যেকটা গাছ ছিল 150 টাকা করে। আমার ইচ্ছা আছে সবগুলো ভ্যারাইটির একটা করে কালারের গাছ নিয়ে আসবো, কিন্তু আর কি গাছ নিবা, জায়গারই সমস্যা। এই গাছটার দাম ছিল 550 টাকা। এটা হচ্ছে হাজারি গোলাপ, মেবি অনেক সুন্দর একটা গাছ, ছোট গাছে প্রচুর পরিমাণে ফুল ধরেছে। আর এখানে অনেক রকমের ফুলের কালারের ফুল ছিল। আর ওই পাশে যে বস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই আমি নিয়েছি। তো যাই হোক, অনেক সুন্দর সময় কাটালাম। বিকালবেলা এখান থেকে চলে আসলাম বাসায়, এসে রান্না বান্না শুরু করব। রান্নার আগে যদি মশলাগুলো ভালো করে কাছে প্রসেসিং করে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আমি প্রথমে এখানে আমার মশলাগুলো ব্লেন্ড করে নেব। এখানে আমি এইটা দিয়ে আজকে ওই পোয়া মাছগুলো রান্না করব। আর টমেটোর সিজন যেহেতু, এখন 80 টাকা কেজি, মেবি 80 টাকা কেজি হলেও কিন্তু ভালোই আছে। আর অন্যান্য সময় কিন্তু 350 টাকা করেও যায়। তাই যেহেতু টমেটোর সিজন, এর জন্য বেশি করে টমেটো খেয়ে নিচ্ছি, পেঁয়াজের পরিমাণটা কম দিয়ে। আশা করছি পরবর্তী একটা ভিডিওতে সারা বছর কিভাবে টমেটো সংরক্ষণ করে এবং পেঁয়াজ সংরক্ষণ করে খেতে পারবেন, সেটার প্রসেসটা একদিন দেখিয়ে দেব। এটা আমি এক জায়গায় দেখেছি, ভাবছি আপনাদের সাথেও শেয়ার করব। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন, তাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করে দেখা শুরু করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখন আমি চলে আসলাম রান্নায়, আমার মশলাগুলো কাটা বাছা শেষ। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন মশলাটা ঢেলে দিচ্ছি। তো মশলাগুলো ভালো করে কষানোর পর সবগুলো মশলা একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে আমি রান্না করে নেব। রান্না তো আমরা সবাই পারি, কিন্তু ডেইলি ব্লগ চ্যানেল যেহেতু, ডেইলি ব্লগে সারাদিন যা যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি রেগুলার মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ভয়েস দিচ্ছি, ওইখানে আমার বড় ছেলে ছোট মেয়েকে নিয়ে এরকম জড়াজড়ি পারাপারি করতেছে, অনেক শব্দ হচ্ছে। কি করব, বাচ্চাদের তো আর ফেল দিতে পারি না বাসায়। আর অন্য রুমে গিয়ে কথা বলবো, আমার তাও ভয় করে, ছোট বাচ্চাটা যদি আবার হামাগুড়ি দিয়ে পড়ে যায়। এর জন্য এখানে বসে ভয়েসটা দিচ্ছি আপুরা, কেউ মাইন্ড করবেন না, আশা করি বুঝতে পারবেন। আর ওই পাশে আমি আজকে রান্না করব ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি ফুটিয়ে, এখন আমি ভালো করে বাগার দিয়ে দেবো।
একটা মজার কথা শেয়ার করি। আমার হাজব্যান্ড বলতেছিল যে এত সুন্দর সুন্দর পাত্রে তুমি কেন প্রত্যেক দিনই রান্না করো, কোনো মেহমান আসলে তারপর রান্না করবা। আমি বলছি যে কিনে এনেছি তো কি এরকম তুলে রাখার জন্য, ব্যবহার করে মনের শখটা আগে পূরণ করি। পরে বললো যে না না, তোমার তো অন্যান্যগুলো করাই আছেই। আমি বললাম যে না, আমি যেহেতু ভিডিও করি আর আমার যেহেতু আছে, তো এটা দিয়ে ভিডিও করলে সমস্যা কি। আর এটা হচ্ছে আমি আমার মেয়ের খিচুড়ি রান্না করছি। এখানে বিটরুট আর কি বলে ভুলে গেলাম, মাংস, মুরগির মাংস, তারপর বিটরুট, আলু এগুলো দিয়ে আমি রান্না করছি, গাজর কুচি দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।